ওই বাচ্চাটারে গিয়া ঘরের মধ্যে গিয়া বাচ্চারা মুখ চুপ করছে, করার পরে বাচ্চাটা চিল্লায় উঠছে। যে ঘটনা উনি একটা কাজে ছিল, আইসা এখান থেকে অজ্ঞান হয়ে পড়িয়া গেছে। এই ঘটনা শুনি সবাই তো আর ধনী না যে সন্তান নিয়ে বাসায় বসে থাকবে, এরা তো গরিব মানুষ। ডাক দেওয়ার পরে পাবলিক গিয়া সব মানুষ গিয়া ওরে বাইর করে নিয়ে রাস্তার মধ্যে মারছে। রাজধানীর ওয়ারী থানার শশীমোহন এলাকা। মঙ্গলবার দুপুরে ছাদ মেরামতের কাজ করার জন্য আসেন শুক্কুর আলী। পাশের ঘরে ছিল ৮ বছর বয়সী শিশু। কাজের কারণে অন্যান্য দিনের মতো বাবা মা ছিল বাসার বাইরে। হঠাৎ ঘরে প্রবেশ করেন সেই বৃদ্ধ। সেই ঘরে ঘটে যেতে পারত আরো একটি নির্মম ঘটনা। হয়তো আসিয়া রামিসার মতো বিচারের দাবিতে আবারও উত্তাল হতো সারা দেশ। তবে ছোট ভাইয়ের উপস্থিতিতে বেঁচে যায় ৮ বছর বয়সী ওই মেয়েটি। ছোট ভাইয়ের চিৎকারে জড়ো হয় প্রতিবেশীরা। ৫০ বছর বয়সী ওই বৃদ্ধকে অবরুদ্ধ করে জনতা। ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশি হেফাজতে দিতে নারাজ এলাকাবাসী। এই নিয়ে চলে বাকবিতণ্ডা। এক পর্যায়ে বাধ্য হয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। চিল্লাইতেছে, কইতেছে আম্মা বেডা আমার এমনি দৌড়ছে, পাঞ্জে দিয়া দৌড়ছে। পরে মা চিল্লাচিল্লি করছে, পরে আমরাও বেডারে দৌড়ছি যে আমনে কি লেগে এডি কন এর কি লেগে করছেন, আমনে বয়স কি আর ওইটা কি, আমনে কি বাচ্চা নাই? যাইয়া দেখি ওই লোকটারে দেখি যে একটা মারপিট করতেছে পরে তারপরে ওই আরেক বাসায় নিয়ে জনগণের কাছে ছিল, আরেক বাসায় নিয়ে আটকাইয়া মানে হেসে পুলিশরে ডাক দিছে। পুলিশ আসছে, আইসা তারপরে পুলিশে এসে নিয়ে চলে গেছে। মারতাছে বেড়া ইচ্ছা মতন রাজমিস্ত্রি কাজ করতেছিল। ৭ বছরের বাচ্চাটা ছোট একেবারেই। ওই বাচ্চাটারে গিয়া ঘরের মধ্যে গিয়া বাচ্চারা মুখ চুপ করছে, করার পরে বাচ্চাটা চিল্লায় উঠছে। চিল্লানো উঠে একটা বুড়া মহিলা ছিল, মহিলা মানে দেখা বাইরে তোর মানুষ ডাক দিছে। ডাক দেওয়ার পরে পাবলিক গিয়া সব মানুষ গিয়া ওরে বাইর করে নিয়ে রাস্তার মধ্যে মারছে। মারার পরে মনে করেন এরপরে ওই বাড়িটার মধ্যে ঢুকা লাইলো। পুলিশ সাহেব বললো ছোট ছোট বাচ্চাদের বাসায় রেখেই বাইরে কাজ করতে যান বাবা মারা। এই ঘটনায় শঙ্কিত তারা। এইসব বিষয় নিয়ে কি এইসব মাসার টেনশন রেখা মেয়ে সন্তান কি রেখা যাওয়া যায় কোথাও? মানে চাই যে আদালত বিচার চাই। যে বাচ্চারা এরিয়া করছে হে বাপেও কাজ করে, মায়েও কাজ করে। একটা দুশ্চিন্তায় থাকতে হয়। এটা অনেক দুশ্চিন্তা যে মনে করেন কাজে গেলে বাসায় কি করতেছে, দুশ্চিন্তা আসতেছে না। এই যে এখন মনে করেন কি ঘটনা ঘটতেছে, এটা নিজের ভিতরে আতঙ্ক সৃষ্টি হইতেছে যে উনি তো আমার একটা ভাই। যে ঘটনা উনি একটা কাজে ছিল, আইসা এখান থেকে অজ্ঞান হয়ে পড়িয়া গেছে। এই ঘটনা শুনি যেটা একটা টেনশনের বিষয় না। ঠিক মতো চলতে পারি, কাজে যাইতে পারি। এর লেগা বাচ্চারা ঘরে থাকলে, আমরা যদি বাসায় থাকি তাহলে বাচ্চা আহার মুখে কিভাবে দিব? সবাই তো আর ধনী না যে সন্তান নিয়ে বাসায় বসে থাকবে, এরা তো গরিব মানুষ, এরা বাসা বাড়িতে যে কাজ কাম করে। ইতোমধ্যেই এই ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুর বাবার পাশে দাঁড়ান স্থানীয়রা। হচ্ছে আমরা সবাই গেছি, আর আমাদের বউ বাচ্চা সবাই ভালো আছে। এখন তার ওসি সব বলছে এটা তো একটা মামলা হবে, 22 ধারা মামলা হবে। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভিডিও বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন ঘটনাস্থলে অভিযুক্তকে এলাকাবাসী অবরুদ্ধ করে রেখেছিল। অভিযুক্তকে আটক করেছে পুলিশ, হয়েছে মামলাও। ওয়ারীর শশীমোহনের এই ঘটনা অভিভাবকদের দুশ্চিন্তার ভাঁজ তৈরি করেছে। ৮ বছরের এই শিশু আজ নিরাপদ থাকলেও আগামীকাল কি হবে, এই দুশ্চিন্তায় সময় পার করছেন অভিভাবকরা। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।